এদিকে পাকিস্তানে আটক বিএসএফ জওয়ানের বাড়িতে গেলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং হুগলির রিষড়ায় পাকিস্তানের কবজায় থাকা জওয়ান পূর্ণম কুমার সাউয়ের বাবা ও স্ত্রীকে সান্ত্বনা দেন শ্রীরামপুরের সাংসদ। কল্যাণের ফোনে বিএসএফ এর ডিজির সঙ্গেও কথা বলেন পূর্ণমের বাবা। এদিন পূর্ণমের বাড়িতে গিয়েছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও। তিনিও কথা বলেন পূর্ণমের পরিবারের সঙ্গে। अवस्था ठीक नहीं है, कब बेहोश हो जाती है, लोग कुछ ठीक नहीं रहता है। हम लोग टूट चुके हैं, 4 दिन से टूट में बैठे हुए हैं। ठीक है, लेकिन बात हाँ नमस्ते, सुनिए ना। আমাদের এখন এটা সেন্ট্রালের হাতে আছে। বারবার অফিসার যারা আছেন তাদের সাথে পরিবার যোগাযোগ করছে, আশ্বস্ত করছে, আমরাও আছি। আমাদের তো হাতে কিছু নাই, তবে আমার মাধ্যমে সাধারণ মানুষের কাছে প্রেয়ার যে আমরা যাকেই ডাকি না কেন, কেউ ভগবানে, কেউ আল্লাহতে, কিছু কিছুতে, বা যে যেমন ভাবে তার সৃষ্টিকর্তাকে ডাকে, সবার কাছে আমরা প্রেয়ার করব যে আমাদের ছেলে, আমাদের ভাই সুস্থতার সাথে দ্রুত ফিরে আসুক। ওকে ফিরিয়ে আনা যাবে, একটু সময় লাগছে, নিশ্চয়ই ফিরে আসবে। ওর স্বাস্থ্য শরীর সমস্ত ভালো আছে, সেফটি আছে। আমি এসেছিলাম, এখনো আমি ডিজি বিএসএফ কে ফোন করেছিলাম, কথা বললাম সে এখন, এবং ওনার বাবা আছেন, ওনার বাবাকেও ফোন ধরিয়েছি। ডিজি বিএসএফ স্যার উনিও ওনার বাবার সঙ্গেও কথা বলেছেন যে টিজার যেটা হয়েছে। দেখুন, আমাদের এখন যেটা হচ্ছে, আমাদের কেন্দ্রীয় সরকারের উপর বা আর্মির উপর, বিএসএফ এর উপর, সবাইকার উপর ভরসা রাখতে হবে। একটা জায়গায় তো ভরসা রাখতে হবে।